বিজেপি পরাজিত হয়েছে। বিজেপিতে বাংলায় একজন মাত্র ঘরছাড়া আছে, তার নাম দিলীপ ঘোষ। তাকে ঘরছাড়া করেছে বিজেপির নেতারাই, মেদিনীপুর থেকে ঘরছাড়া করে দিয়েছে। আর বাকিটা হচ্ছে হেরে গেছে, ছুতো তৈরির নাটক চলছে। বিজেপি নাকি একটা প্রতিনিধি দল পাঠাবে, তার নেতৃত্বে বিপ্লব দেব, তিনি হচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আরে আমরা যখন ত্রিপুরায় প্রচারে গেছি, তৃণমূলের উপর সমস্ত রকম সন্ত্রাস, মারামারি, আমাদের সুদীপ রাহার মাথা ফেটেছে। মাঝরাতে দক্ষিণী সিনেমায় দেখা যায় থানার ভেতরে ঢুকে থানা ভাঙচুর করে ছিনতাই করে নিচ্ছে গুন্ডারা আমাদেরকে। সায়নী ঘোষকে অপহরণ করতে গেছিল। ফলে সন্ত্রাসের প্রতীক বিপ্লব দেব, তাকে নাকি এখানে নাটক করতে পাঠাচ্ছে। মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে আজ থেকে প্রচার শুরু হলো। প্রচার করছেন কুণাল ঘোষ। সরাসরি নিয়ে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, দেখাও ছবিটা। দেখো, এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো। এই মুহূর্তে কিন্তু বিডন স্ট্রিট দিয়ে প্রচার চলছে এবং সকালবেলা সকাল 9টা থেকে যে প্রচার শুরু হয়েছে, কুণাল ঘোষের নেতৃত্বে এই প্রচার চলছে। এবং তুমি জানো যে সুপ্তি পাণ্ডের সমর্থনে যে প্রচার, সেই প্রচারে একটি ভোট কাটতে না কাটতেই আবার প্রচারের ছবি এবং রবিবাসরীয় প্রচার। কি বলছেন, কি বার্তা? মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, আজকে 8টা ওয়ার্ডেই আজ একই সময় এইভাবে পদযাত্রা, মিছিল, প্রচার সভা, ছোট ছোট স্ট্রিট কর্নার শুরু হয়ে গিয়েছে। ফলে এখানে তাৎপর্য হচ্ছে যে লোকসভায় আমরা মানুষকে বলছি, লোকসভায় বিজেপি দিল্লিতেও ধাক্কা খেয়েছে, বাংলায় ধাক্কা খেয়েছে। দেখুন, ওদের মধ্যে ঝগড়া চলছে, ফুটিফাটা অবস্থা। সিপিএমকে মানুষ মুছে দিয়েছেন। আর এই ভোটটা, বাই ইলেকশন, এটা তো সরকারের নির্ণায়ক নয়। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, আছে, থাকবে। সাধন পাণ্ডের মৃত্যুতে মামলা করে আটকে রেখেছিল, সেই মামলাটা কোর্ট থেকে ধাক্কা খেয়ে বিজেপি সরিয়ে নিয়েছে। ফলে মানিকতলার ভোটাররা তাদের প্রতিনিধি পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাধন পাণ্ডে ছিলেন, তো সেখানে আবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক যাবে, যাতে উন্নয়নটা আরও সুন্দর সমন্বয়ে মানিকতলা কেন্দ্রে চলতে থাকে। আমি দেখলাম যে আপনি কথা বলছেন, জনসংযোগ করছেন। অন্যদিকে বিরোধীদের অভিযোগ রয়েছে যে নির্বাচন পরবর্তী যে হিংসা, সেই অভিযোগ, এবং ইতিমধ্যে বিজেপির যে সভা, এই অভিযোগ নিয়ে সেই সভাও রয়েছে আজকে। কি বল? তার কারণ হচ্ছে বিজেপি পরাজিত হয়েছে। বিজেপিতে বাংলায় একজন মাত্র ঘরছাড়া আছে, তার নাম দিলীপ ঘোষ। তাকে ঘরছাড়া করেছে বিজেপির নেতারাই, মেদিনীপুর থেকে ঘরছাড়া করে দিয়েছে। আর বাকিটা হচ্ছে হেরে গেছে, ছুতো তৈরির নাটক চলছে। বিজেপি নাকি একটা প্রতিনিধি দল পাঠাবে, তার নেতৃত্বে বিপ্লব দেব, তিনি হচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আরে আমরা যখন ত্রিপুরায় প্রচারে গেছি, তৃণমূলের উপর সমস্ত রকম সন্ত্রাস, মারামারি, আমাদের সুদীপ রাহার মাথা ফেটেছে। মাঝরাতে দক্ষিণী সিনেমায় দেখা যায় থানার ভেতরে ঢুকে থানা ভাঙচুর করে ছিনতাই করে নিচ্ছে গুন্ডারা আমাদেরকে। সায়নী ঘোষকে অপহরণ করতে গেছিল। ফলে সন্ত্রাসের প্রতীক বিপ্লব দেব, তাকে নাকি এখানে নাটক করতে পাঠাচ্ছে। বাংলার অর্থাৎ কেন্দ্রীয় টিমের আশা নিয়ে যেমন কটাক্ষ করেছেন কুণাল ঘোষ, একই সঙ্গে মানিকতলায় তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের হয়ে এই মুহূর্তে বিডন স্ট্রিটে প্রচার করছেন কুণাল ঘোষ। ধন্যবাদ সত্যজিৎ।